দাও। পরিমাণ মতো দিও। তোমরা তো পরিমাণ বুঝতে পারবা। যতক্ষণ পর্যন্ত ওই থাকবেন ততক্ষণ পর্যন্ত ই করবেন। তোমার মুখ নো জারিফ দিয়ারটা দিবা। আমার দিকে তাকাও, একটু দিয়ে তাকায় দাও। বসো, বসে দাও সুন্দর করে। আমরা নতুন ওয়াশিং মেশিনে আজকে প্রথম কাপড় চোপড় ওয়াশ করছি, সবাই মিলে উদ্বোধন করছি। বন্ধ করে দাও যারা। হ্যাঁ, বাবুরাম্মু সুইচ দাও। ঠিক আছে। কয় মিনিট হয়েছে? আমরা এই কেবল স্টার্ট করলাম আমাদের ওয়াশিং মেশিনে। আমরা প্রথমে ডেলি ওয়াশে দিয়েছি, তাতে আমাদের সময় লাগবে 1 ঘন্টা 3 মিনিট। 1 ঘন্টা 3 মিনিট পরে আমরা আবার খুলে দেখব আসলে কাপড়টা কতটা পরিষ্কার হলো। আমরা দেখতে পাচ্ছি মেশিন এখন পানি নিচ্ছে। পানি নেওয়ার পরে আবার পরিমাণ মতো পানি নিয়ে সে আবার ঘুরবে। আমরা অপেক্ষা করতে থাকি যতক্ষণ পর্যন্ত না এটা শেষ হয়। আস্তে আস্তে ব্যবহার শিখে যাবা, টেনশনে কিচ্ছু নেই। দিতে দিতে শিখে যাবা কত স্পিনে ঘুরবে। মেশিনটা মাঝে মাঝে থেমে আবার নেয়। আর মাত্র 5 মিনিট বাকি আছে আমাদের ওয়াশিং মেশিনে। আমরা তখন থেকে ভিডিও করছিলাম কি হয়। আমরা চলে গেছিলাম, আবার আমরা সামনে যেন না। দাও। এখন আমাদের শেষ হলো বাবুরাম্মু। আমরা 1 ঘন্টা 3 মিনিট অপেক্ষা করার পরে এখন খুলে দেখব আসলে কিরকম কি হলো। আমরা এবার খুললাম। এখন দেখেন কতটা শুকাইছে, কতটা ইজি হয়েছে। শুকা হয়েছে? শুকাইছে কিনা তাই বলো। শুকাইছে তো, একদম ভিজা নেই, হালকা হালকা ভিজা মনে হচ্ছে। আমরা এক্ষুনি একটু শুকাতে দিছি। 80% শুকায় গেছে। এখন আমরা দেখতে চাই আসলে কতটা পরিষ্কার হলো। একটু উঁচু করে দেখাও আমাকে। আমরা 7 মিনিটে আবার স্পিন দিতে পারি। দিচ্ছে তো, দেখেন কতটা ইজি হয়েছে। সামনে ধরো আম্মু, ওদিকে দেখলে তো বুঝাই যাচ্ছে। সরো আম্মু। আমার বুঝাই যাচ্ছে না দেখাচ্ছ। ক্যামেরা কিন্তু ভালো বোঝা যাচ্ছে।
আমি একটু দেখবো আসলে কতটা হয়েছে। দাও তো দেখি। ইজি হয়েছে। শুকায় গেছে না? আর একটা স্পিন দিয়ে দাও। এই দেখে এটা একদম ঠিক আছে, শুকিয়ে যায়। আমরা মোটামুটি দেখলাম ভালোই শুকাইছে। ভালো 100%। পরিষ্কারটা কেমন হয়েছে বাবা মা? মোজাগুলো হালকা হালকা আছে, আর হাতে থাকলেও থাকে, কারণ এগুলো পুরোনো মোজা। কোনো জায়গায় দাগ আছে ওইভাবে? দাগ ছিল না, কিন্তু সাদা কাপড়গুলো যেহেতু গরম পানি দেয়নি, শীতকাল। ওটা আমার প্যান্টটা কাটছিল। 80% পরিষ্কার হচ্ছে, গরম পানি দিলে হয়তো আরো 20%। এখানে একটা দাগ ছিল, ঝোলের দাগ, দেখি উঠেছে কিনা। দাগটা উঠে, এগুলো গরম পানি দেওয়ার প্রয়োজন ছিল। গরম পানি দিইনি, আর কাপড়গুলো খুবই ময়লা ছিল। এখন অনেক পাশে ঢুকেছে। গরম পানি ইউজ করলে মনে হয় আরও 20% 10% বেশি পরিষ্কার হবে। হ্যাঁ, আর এগুলো খুবই ময়লা ছিল, আমি যেহেতু বেশি ময়লাগুলোই রেখে দিয়েছিলাম। কতটা আলু ভাজা দেখে কত চকচক করছে। আমরা ওই শুকানো কাপড়গুলো আর একটু শুকানোর জন্য দিচ্ছি। আমরা দেখি স্পিনে কতটুকু শুকায় তার একটা আমরা স্পিন দেব। টেস্টিং আমরা করে দেখি। স্পিন দিলে সম্ভবত 7 মিনিটের একটা টাইম দিবে যে কাপড়টাকে শুকানোর জন্য। তো কতটা হেল্পফুল হলো তোমার? কাজের বর মতোই হলো, আমার মতো হলো না। তোমার মতো হতে হলে তো তোমার মতোই লাগবে, এলজি লাগবে। পাওয়ার অন করে দাও, স্পিন দিবা। স্পিন না মানে 7 মিনিট নিবে। আমরা স্পিন দিয়ে একটু দেখার চেষ্টা করতেছি স্পিনে কি হলো। ব্যথা লাগছে আগে। আমরা এখন দেখতেছি স্পিন দিয়ে আসলে কি ঘটে। আমরা অবজারভেশন করার চেষ্টা করছি স্পিন দিয়ে কতটুকু শুকায়। 7 মিনিট স্পিনে দেওয়ার পর আমরা এখন কাপড়টা খুলে দেখব আসলে কতটুকু শুকালো। খুব একটা হয়েছে করে, আগে যেরকম ছিল ওরকম। ভিজা ভিজাই তো। বেশি আর ফুটাবো না। মুজাগুলো আর একটু কভার করছি। মোজাগুলো কড়কড়ে হয়ে গেছে। 7 মিনিট দেওয়ার পরে যতটুকু আমরা বের করেছিলাম তার থেকে আমরা আরও 30% শুকনো পেলাম। এবার উঁচু করে দেখাও সুন্দর করে। যথেষ্ট পরিষ্কার হয়েছে। এগুলো হেভি ময়লা ছিল, আর গরম পানি না দিয়ে গেছি। আর হুইল পাউডার যা ড্রেসেস ছিল সবগুলো নেই, অর্ধেক নিয়েছে অর্ধেক আছে। ওই পাশে কি দেওয়া উচিত ছিল? এটাও তো একটা কথা বলে, হুইল পাউডার কোন পাশে দিতে হবে এটাও একটা বিষয় ছিল, আমরা বুঝতে পারিনি হয়তো। রিপিট করো।